গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লং মার্চ কর্মসূচির ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের পথে লং মার্চ দিয়ে শুরু। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনায় এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লং মার্চ। ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি। সকালে রাজধানীর মুক্তাঙ্গনে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভূতুড়ে বিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে ১১ দলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানেই নতুন কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মসূচিতে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাসের দাম কমিয়ে আনা, দ্রব্যমূল্য দাম নিয়ন্ত্রণের দাবিতে আন্দোলন চলমান থাকবে। এই লং মার্চ জনগণের দাবি আদায়ের জন্য অতীতের কায়দায়, ফেসিবাদী কায়দায় আমাদের লং মার্চে যেন কোনো বাধা দেওয়া না হয়। যদি বাধা দেওয়া হয়, লং মার্চ দ্বিগুণ শক্তিতে তার গন্তব্যে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আগামী অক্টোবর মাস জুড়ে ৪ জেলায় লং মার্চ কর্মসূচি চলবে বলেও জানান তিনি। বলেন, কর্মসূচিতে বাধা দিলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে। দাবি আদায় না হলে ২৬ সালেও ২৪-এর মতো আরেকটি বিপ্লব হবে। সামনের দিন আসতেছে, বর্ষা বিপ্লব সংগঠিত হয়েছিল ২০২৪-এ, প্রয়োজন লাগলে ২০২৬-এও হবে। এটা সরকারের আচরণের উপর নির্ভর করবে। সরকার ৫ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে সচিবালয় ঘেরার উদ্দেশ্যে মিছিল নিয়ে যায় ১১ দলীয় ঐক্যর নেতারা। মিছিলটি 0 পয়েন্ট অতিক্রম করার পরেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।